নামে একটি ছোট্ট পাহাড় ছিল। তার পাশেই একটা ঝিলের মধ্যে একটি ব্যাঙ থাকত। একদিন ব্যাঙটি একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একটি শিয়াল সেখানে এসে হাজির হয়। কিরে ব্যাঙ, কি অবস্থা? শুনছি আজকাল নাকি খুব লাফালাফি করছিস। আমি একটা ব্যাঙ, আমার কাজই লাফানো। তাহলে আমি লাফাবো না তো কি করব? খুব তো বড় বড় কথা বলছিস। আয় তাহলে আমরা দৌড়ের প্রতিযোগিতা করি, তারপরে দেখা যাবে তুই কত লাফালাফি করতে পারিস। দেখো শেয়াল ভাই, হতে পারে তুমি ব্যাঙের থেকে অনেক জোরে দৌড়াতে পারো, কিন্তু সেজন্য এভাবে আমাদের ছোট করে কথা বলতে পারো না। হ্যাঁ, এটা ঠিক যে তুমি যেটা করতে পারো সেটা আমরা করতে পারি না। তবে আমরা ব্যাঙেরা যেটা পারি তোমরা সেটা পারো না। যেমন আমরা পানিতে সাঁতার কাটতে পারি, পানির নিচে ডুবে থাকতে পারি, তোমরা সেটা পারো না। এত বাজে না বকে, যেটা বলছি পারলে সেটা করে দেখা। অবশ্য সেই মুরত্তর নেই, তুই একটা ব্যাঙ বলে কথা। এত বড় কথা? আচ্ছা ঠিক আছে, আমরা দৌড়ের প্রতিযোগিতা করব। নীলমণি পাহাড়ের ওপর থেকে শুরু করব এবং জঙ্গলের দক্ষিণ প্রান্তে একটা সীমানা দেওয়া থাকবে। সীমানায় যে আগে দৌড়ে পৌঁছাতে পারবে সেই হবে বিজয়ী। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দেখা যাবে। হারার জন্য তৈরি হয়ে থেকো। এরপর ব্যাঙটি চলে যায় ব্যাঙ সর্দারের আস্তানায়। কি ব্যাপার ভাই, এতদিন পরে কি মনে করে এলে? সর্দার, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আচ্ছা, কি বিপদ শুনি? দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। আজকে একটা শেয়াল আমাকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করেছিল। পরে আমি রাজি না হওয়াতে শেয়ালটা আমাদের ব্যাঙদের অনেক ছোট করে কথা বলে, আমাদের নাকি কোনো মুরদ নেই। এরপর আমার অনেক রাগ উঠে গিয়েছিল এবং আমি শেয়ালের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছি। কিন্তু কথা হলো, শেয়ালের সাথে তো আমি কিছুতেই দৌড়ে পারবো না। এখন আপনি কিছু একটা করুন সর্দার, না হলে আমাদের ব্যাঙ সমাজের মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। একটু ভাবতে দাও, দেখি কি করা যায়। উপায় একটা আছে। তুমি একটা কাজ করতে পারো। প্রতিযোগিতার সময় শেয়াল যখন দৌড় শুরু করবে তখন তুমি লাফ দিয়ে শেয়ালের পিঠে উঠবে এবং সীমানার কাছে পৌঁছে তুমি শেয়ালের আগে লাফ দিয়ে সীমানা অতিক্রম করবে। এটা করতে পারলে তুমি হয়তো জিতেও যেতে পারো। অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছেন সর্দার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জেতার জন্য। এই ভর দুপুরে ঘুমোচ্ছে? ও কেলুই শেয়াল, বলি ও কেলো শেয়াল। কে ভাই? ও তুমি এই ভর দুপুরে কি মনে করে ভাই? আজকে একটা ব্যাঙের সাথে দৌড়ের প্রতিযোগিতার চ্যালেঞ্জ করেছি। কালকে সকালে নীলমণি পাহাড়ের চূড়া থেকে দৌড় প্রতিযোগিতা শুরু করব। তুমি কালকে সকালে সেখানে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা আমি এখন জোরে হুঙ্কার দিব এবং হুঙ্কার দেওয়ার সাথে সাথে তোমরা দৌড় শুরু করবে। ব্যাঙটি তার সর্দারের কথা মতো লাফ দিয়ে শিয়ালের পিঠের উপরে উঠে বসে থাকে এবং শিয়াল সেটা টেরও পায়নি। একটা পুচকে ব্যাঙ, ও এসেছে আমার সাথে দৌড়ের প্রতিযোগিতা করতে। কি শেয়াল ভাই, কেমন দিলাম? আমি তো জিতে গেলাম। সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি এটা কিভাবে করলে? এটা হলো আমাদের ব্যাঙ সর্দারের বুদ্ধি। তুমি যখন দৌড় শুরু করেছো, আমি তখন লাফ দিয়ে তোমার পিঠের উপরে উঠে বসেছিলাম। তুমি সেটা টেরই পাওনি, আর এভাবে আমি দৌড় প্রতিযোগিতায় জিতে গেলাম। বুঝলে শেয়াল ভাই, সব সময় গায়ের শক্তি দিয়ে জেতা যায় না, মাঝে মাঝে বুদ্ধিরও প্রয়োজন হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বন্ধু। তুমি আমার চোখ খুলে দিয়েছ। গায়ের শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। এরপর শিয়াল ও ব্যাঙ দুজনে অনেক ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও মজার মজার গল্প পেতে।